গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সব সময় একটা জিনিস লক্ষ্য করি, যখনই কোনো মন্দিরের সামনে দাঁড়াই, কোনো ঠাকুর বিসর্জন যাচ্ছে, কারোর বাড়িতে গেছি, সেখানে ঠাকুর দেখেছি, তো আমরা হাত জোর করি। এই হাতটা জোর করে সব সময় আমরা কিছু না কিছু মনস্কামনা মনোবাঞ্ছা পাওয়ার চেষ্টা করি, যেটা আমাদের জীবনে সরাসরি একটা অন্ধকার নিয়ে আসছে, অশান্তি নিয়ে আসছে, মারাত্মক সমস্যা চলছে, বা আপনি এই দুঃখ কষ্ট আর যন্ত্রণা বেরিয়ে আসতে পারছেন না, সেখান থেকে বেরানোর জন্য কিছু প্রার্থনা করেন। এই মনোবাঞ্ছা বা মনস্কামনা পূরণের জন্য আজকের ডেটে প্রতিটা মানুষই তাদের শুভ জন্মদিনে কোনো মন্দিরে যাচ্ছে, পুজো দিচ্ছে। কোনো গাড়ি কিনলেন, মনস্কামনা করে পুজো দিচ্ছেন। এবং আপনি ভাবুন যে এই যে চলে গেল যে আলোক কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় লক্ষ 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 মানুষ তারাপীঠে, তারা মন্দিরে গিয়ে সবাই দেখছি হাত জোর করে কিছু না কিছু প্রার্থনা করছে। কিন্তু মা তো একটি, সকলের কথা শুনতে গেলে সময় লাগবে। যারটা তাড়াতাড়ি শুনছে তার সমস্যা মিটে যাচ্ছে, যার শুনতে দেরি হচ্ছে তার সমস্যার সমাধান হতেও লেট হচ্ছে। বা যদি একটা এমন ক্রিয়া করা যায়, একটা এমন শাস্ত্রীয় ক্রিয়া করা যায়, যেখানে আপনি আপনার মনোবাঞ্ছা বা মনস্কামনা সেটা আপনি নিজে বাড়ি বসে সেই ইষ্ট দেবীকে দেখে আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারেন, তাহলে কেমন হয়? দেখবেন কিছু লোক থাকে যারা সরকারি হসপিটালে যায়, লাইন দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা বিল কেটে রোগ দেখানোর জন্য। আবার কিছু মানুষ থাকে খুব তাড়াতাড়ি প্রাইভেট ক্লিনিকে যায়, বসে, দেখায়, বাড়ি ফিরে আসে। তো ডিফারেন্স দু জায়গার, যে আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন, আর কত কষ্ট করবেন, আর কত লড়াই করবেন, আর কত দুঃখ সহ্য করবেন, আর কত দারিদ্রতাকে ভোগ করবেন, সব ছেড়ে সব ভেঙে এবার বেরিয়ে আসার পালা এবং ভালো থাকার পালা। জীবনে সন্তানকে ভালো একটা পরিবার, একটা জন্ম, একটা উন্নতি, একটা সাকসেসফুল লাইফ দেওয়ার দায়িত্ব একজন বাবা মায়ের অবশ্যই থাকে। তাই আজকে এটি এমন টোটকা বলে আপনার যে মনস্কামনা বা মনোবাঞ্ছা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আপনি যেটাকে নিয়ে ভাবছেন, সেটা হতে পারে আপনার সন্তানকে নিয়ে ভাবা, সেটা হতে পারে আপনার বিয়ের জন্য ভাবা, সেটা হতে পারে আপনার ব্যবসা বাড়ানোর কথা, বা সেটা হতে পারে আপনার আগামী জীবনে সুখ আর শান্তি থাকা। মানুষের সমস্যার যেমন শেষ নেই, তেমন মানুষের চাওয়ারও কিন্তু জীবনে শেষ হবে না, আর শেষ নেইও। তাই আজকের বিষয় যে আপনি কিভাবে আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন, এবং একটা এমন রামবাণ টোটকা আমি আজকে আপনাদের দেব। হ্যাঁ, রামবাণ টোটকা। রামবাণ টোটকা কি? যেটা অতি তাড়াতাড়ি কাজ করে, অর্থাৎ এক্সপ্রেস গাড়ি। মানে আমরা লোকালেও যাই, আবার এক্সপ্রেস যাই। তো রামবাণ টোটকা হচ্ছে এক্সপ্রেস গাড়ির মতো, চট জলদি আপনার সেই মনস্কামনা বা মনোবাঞ্ছা 100 নয় 1000% পূরণ করবে। আজকের বিষয় সর্ষে ভর্তি করে তামার মটকা, মনস্কামনা পূরণের রামবাণ টোটকা। সর্ষে ভর্তি করে তামার মটকা, অর্থাৎ তামার মটকা লাগবে, যার মধ্যে সর্ষে ভর্তি করতে হবে। আসবো বিষয়, আসবো তার সম্পূর্ণ বিবরণ নিয়ে, অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন। তার আগে বলি যে কৌশিকী অমাবস্যা তো চলে গেল, যারা কাজ করতে দিয়েছিলেন, যাদের কাজ আমি করেছি, তারা আজ থেকে নিতে আসতে সব শুরু করেছেন। সবাইকে একটাই কথা বলার, যে আপনার জীবনে কৌশিকী অমাবস্যা আপনি কাজে লাগাতে পারলেন না বলে দুঃখ পাবেন না, ভাববেন নিশ্চয়ই ভালো কিছু হওয়ার আছে, তাই আপনাকে মা এই অমাবস্যা টানলো না। এরপরে মহালয়া আছে, আরো বিশেষ বিশেষ অমাবস্যা কিন্তু আছে। কারণ আমার কৌশিকীর পরে প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, আমি দেখতে পাইনি। আমি মঙ্গলবার পরে গিয়ে খুলছি, দেখছি মানে প্রায় 1000-1200 মেসেজ এসছে। জয়দা কাজ করাতে পারলাম না, কন্ট্যাক্ট করতে পারলাম না, টাকা জোগাড় করেছিলাম আপনার সাথে যোগাযোগ হলো না, মানে বিভিন্ন রকম মেসেজ। কেউ বলেছে টাকাটা জোগাড় করতে পারিনি, তাই করতে পারলাম না। মানে নেগেটিভ পজিটিভ সব মেসেজ আমি কিন্তু পড়েছি, এবং প্রত্যেককে আমি জানিয়েছি যে কোনো চিন্তা করার কারণ নেই, আপনি নতুন ভাবে নতুন অমাবস্যায় অর্থাৎ মহালয়াতে পারবেন। আমাকে এমনও বলেছে যে আমি টাকা নিয়ে রেডি করে আপনাকে ফোন করছি, আপনার সুইচ অফ আর হোয়াটসঅ্যাপের অ্যান্সার নেই। কি করে দেবো বলুন তো? এত লোকের কাজ করছে এই কৌশিকী অমাবস্যায়, মানে নিজে খাওয়া দাওয়া ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র এই কাজের জন্য। সেখানে দাঁড়িয়ে আপনি টাকা নিয়ে বসে আছেন বলে আমি ফোন ধরবো আর মেসেজ করব, এটা আমার রুচিতে বাধে। কারণ আমি যত লোকের কাজ পেয়ে গেছি, তাদের কাজটা নিয়ে আমি চলে গেছি। আপনি ভাবুন, যদি আপনি কৌশিকীর দিনের বেলা বা রাতের বেলা ফোন করে বলে আমি কাজটা করতে চাই,
টাকা রেডি, তাহলে এমনও তো হতে পারে যে আমি মিথ্যে কথা বলে সেটা করে দিচ্ছি, কাজটা নিতে চলে আসুন। কিন্তু আপনি কি ভেবেছেন যে আমি যে আপনার কথা অনুযায়ী কাজটা করব, আপনার যজ্ঞের সামগ্রীটা কখন আমি কিনলাম, আমার তো সব রেডি, তাহলে আমি আপনারটা করব কার কাঠ থেকে কাঠ চুরি করে নিয়ে করবো? এটা অনেকেই বুঝতে পারেন না, অনেকে তাই ঠকেও যায়। তাই যারা পারেননি কৌশলীতে কাজ করাতে, কোনো টেনশন নয়, চিন্তা নয়, প্রচুর লোক কেটেছে ফোন করে, কাঁদবেন না, আসছে মহালয়ার তিথি, সেখানে কাজে লাগাতেই পারেন। দেখেছি প্রথম কলার কেউ আছে। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে জানবো। চলুন, নাম, ডেট অফ বার্থ। নাম প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থ 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা। জন্মস্থান কোথায়? নদিয়া। সেপ্টেম্বর বললেন তো? সেপ্টেম্বর। ওকে। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে। জন্মবার শনিবার। হ্যাঁ, শনিবার। চলুন মেন হরোস্কোপে ঢুকবো আমরা। আপনার বৃশ্চিক, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনি বলুন। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা, ঠিক আছে? আর গণ হচ্ছে আপনার রাক্ষসগণ। প্রথম কথা বলবো, একটু মাথা ঠান্ডা করে চলতে হবে, কারণ এই সময় হঠাৎ হঠাৎ ভীষণ মাথা গরম হয়ে যাবে, রাগ তেজ বেড়ে যাবে, অনেক মানুষ আপনাকে রাগাতে পারে, আপনার সম্বন্ধে মিথ্যে কথা বলতে পারে, আপনার সম্বন্ধে রটনা ঘটনা ঘটাতে পারে। তাই একটু ঠান্ডা মাথায় চলতে বলবো এই জন্মচারের ক্ষেত্রে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বিবাহিত জীবনে একটু শান্তি বজায় রাখতে হবে। দুটো প্রবলেম, বিয়ের প্রবলেমটা কিন্তু মারাত্মক আছে, শান্তি রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। হঠাৎ করে কোনো প্রবলেম আসতে পারে। দুটো প্রবলেম কি বললাম? বিয়েতে বাধা আসতে পারে, বিয়ে না হতে পারে, পছন্দসই না মিলতে পারে, একটা সমস্যা। আর একটা প্রবলেম, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। তাহলে এই সময় আপনার মুখ দিয়ে এমন এমন কিছু কথা বেরিয়ে যাবে যেটা আপনার সামনের মানুষের খুব খারাপ লাগতে পারে, তারা আঘাত পেতে পারে, ঠিক আছে? দ্বিতীয় বলছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ ছিল, এবং জন্ম চার্ট সূত্রে এই চার্ট ব্যবসা করলেও প্রভূত উন্নতি করতে পারবে, কিন্তু টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে। যে কোনো কাজ শুরু করলে সেটা মাঝপথেতেই বন্ধ হয়ে যাবে, কমপ্লিট করতে দেয় না। আমি ঠিক বলছি না ভুল বলছি? এবং জন্মচার বলছে আপনার জীবনে অনেক স্ট্রাগল আছে, অনেক লড়াই আছে, অনেক মেহনত আপনার করতে হবে, কারণ আপনি আপনার ভালো দিনেও কাউকে পাশে পাননি, আর খারাপ দিনেও কিন্তু পাশে পাবেন না। এখানে আপনার মানে খারাপ দোষ বলতে এমন কিছু বিশেষ বড় দোষ কিছু নেই। শনি ভঙ্গ কালসর্প যোগটা খুব নেগেটিভ, আর হচ্ছে বৃহস্পতি বুধের ধননাশ যোগ করছে। এই ধননাশ যোগ করলে হঠাৎ করে কাউকে টাকা পয়সা সাহায্য করবেন না, ধার দেবেন না, হেল্প দেবেন না, তাহলে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনার চোখের জল নাকের জল এক করতে হবে। বলতে পারলাম? এবার আপনি শেয়ার করুন, আপনি কি করেন? আমি এখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছি, বুঝলেন তো? আমি কি বললাম? সরকারি চাকরির যোগ ছিল, কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যোগটা এবার কমছে। দেখুন 20, 22, 25 বছরের চেষ্টা করলে, প্রতিকার করলে, সুযোগ ছিল, ভাগ্যসাথ ছিল, আপনি পেয়ে যেতে পারতেন। বাট যত আপনার দিন যাচ্ছে, বয়সটা তো বাড়ছে, যোগের কথা গ্রহের কথা গুলি মারলাম, একটা এজ ফ্যাক্টর তো করে চাকরি পাওয়ার জন্য, বুঝতে পারছি? অতএব যোগ কিন্তু সময় কাটছে, আপনাকে ইমিডিয়েট যেতে হবে কারো কাছে। 2025-এর আগস্ট মাস এই অবধি চাকরি প্রাপ্তির লাস্ট যোগ, 2025-এর আগস্ট মাস ক্লিয়ার। এর আগে যদি কোথাও গিয়ে সঠিক প্রতিকার করেন তাহলে কিছু আশা দেখতে পারেন। আর যদি প্রতিকার না হয় তাহলে বলো ব্যবসা করতে, তাহলে আর ওদিকে যাবেন না। এখানে যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, ঘিয়ের ব্যবসা, যে কোনো ফুড আইটেমসের ব্যবসা, সবজির ব্যবসা করা যাবে, মানে খাবার রিলেটেড কোনো কিছু। কিন্তু আপনি কি কাল সর্বজোটা কাটিয়েছেন? ওই দেখতে তো পাচ্ছি না, আমি পাচ্ছি তো না, আমি দেখতে। যদি থাকতো কাটানো তাহলে আপনাকে এত কষ্ট করতে হতো? হ্যাঁ হ্যাঁ বলুন। ইয়েস, চটি হাফসোল হয়ে গেছে। কাল সর্পযোগের ডেফিনেশন জানেন কাকে বলে?
বলুন তো। না, অনেক জ্যোতিষীর যোগটা ওই টুকটাক বই পড়ে বলে দেয়, যোগটার মানে বিবরণটা কিন্তু কেউ জানে না। কালসর্প যোগ হচ্ছে আমরা যখন লুডো খেলি, দেখবেন সেকেন্ড পেজে সাপ আর ময়ের খেলা থাকে, দেখতে পেয়েছেন? হ্যাঁ। কখনো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, আবার এমন দান পড়লো সাপের মুখে পড়ে মাটিতে চলে গেলেন, তাই তো হয়। জীবনটাও তাই, কাল সর্প যোগের মতো। এই যোগটা না কাটালে আপনি রিলিফ আর রিল্যাক্স দুটোই পাবেন না। পারলে কাউকে দেখান, তাহলে কপালটাকে নিয়ে বসে থাকুন, দেখুন একটা কিছু করুন, ভালো থাকুন। দেখুন বলার কথা বললাম, শুনলেন, এবার আপনার ব্যক্তিগত, মানে আমি আমার কাছে আসতে হবে কাউকে বলি না, কারণ আমার সত্যি কথা বলতে প্রচুর ক্লায়েন্ট, আমার নিজের ক্লায়েন্ট দেখে শেষ করতে পারি না, আর যত আসবে আমি জানি হয়তো আমারই ভালো, কিন্তু সময়টাও তো দিতে হবে, দায়িত্বটাও তো বাড়বে। আপনার এক সন্তানটা যে দায়িত্ব থাকবে, 5 সন্তান সেই দায়িত্ব থাকে? কখনোই নয়। 5টা সন্তানকে 5 রকম ভাবে ট্রিট করতে হয়। কেন? এর একটা ভালো লাগে তো ওর একটা খারাপ লাগে, এর একটা ভালো লাগে তো ওর একটা খারাপ লাগে। তো আপনি যদি পিতা মাতা হন, তাহলে আপনাকে 5 জনের সমান রাখতে হবে। তাই আমারও কথা তাই, যদি আপনি চান জন্মদিনের প্রত্যেকের ভালো থাকতে, তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েট। সময় পেরিয়ে গেলে আর কিছু করা যাবে না। যারা ছিলাম সর্ষে ভর্তি করে তামার মটকা, মনস্কামনা পূরণের রামবান টোটকা। এই রামবান টোটকা আমার আগে কেউ দিয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু এই টোটকা আপনাকে মারাত্মক রেজাল্ট দেবে। আপনি জানেন না যে যারা মানসিক কষ্টে ভুগছেন, যারা আর্থিক কষ্টে ভুগছেন, যারা দারিদ্রতায় ভুগছেন, যারা ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য এই টোটকা মারাত্মক নয়, মারাত্মক রেজাল্ট দেবে। যারা বিয়ের সমস্যায় ভুগছেন, যারা অশান্তি রেগুলার চলছে, সাংসারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, আপনার জায়ের সঙ্গে অশান্তি, আপনার শাশুড়ির সঙ্গে অশান্তি, মানে একটা কলহ বেঁধে যাচ্ছে বাড়িতে, এই রামবান টোটকা মারাত্মক রেজাল্ট দেবে। খাতা পেন নিয়ে বসুন, বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, মালদা থেকে বলছি। জানবেন কার ছেলের নাম? ছেলের নাম সুধাংশু মৈত্র। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 10/10/12। জন্ম সময়? 10/10/12। জন্ম সময়? জন্ম সময় 12টা 28। দুবার আসে? হ্যালো, দুবার আসে, দুপুরে আর রাতে? না না, দুপুরে বলতে হবে সেটা। জন্মস্থান কোথায়? মালদা। চলুন। ছেলে জন্ম হচ্ছে বুধবার, ছেলে জন্মবার বুধবার, বারবার একটু কান প্লিজ শুনুন ভালো করে। আচ্ছা। ছেলে জন্মবার হচ্ছে বুধবার। কোন রেসপন্স না করলে আমি কথা বলাতে পারবো না। যাই হোক, যা যা ছিলাম যে আপনারা যেটা করবেন সেটা সর্ষে ভর্তি তামার মটকা, অর্থাৎ আপনাকে তামার একটা মটকা, অর্থাৎ ঘটিকে হিন্দে মটকা বলা হয়। এটা তামার ঘটি আপনি কিনবেন, যে কোনো সাইজ, ছোট মিডিয়াম, খুব বড় কিনবেন না, ছোট বা মিডিয়াম সাইজের তামার ঘটি একটা আপনি কিনুন। কেনার পর সেই ঘটির মধ্যে আপনি লাল মানে কুমকুম বা সিঁদুর দিয়ে আর জল দিয়ে, তেল দেবেন না, ঘি দেবেন না, জল দিয়ে আপনি তামার ঘটির মানে মটকার সামনে আপনি স্বস্তিক চিহ্ন আঁকুন। সেটা বাংলা হতে পারে বা নন বেঙ্গলিদেরও হতে পারে। স্বস্তিক চিহ্ন আঁকার পর আপনি সেই মটকার মধ্যে সর্ষে, পূর্ণ সর্ষে করুন। এই সর্ষে কিন্তু রাই সর্ষে হবে, মানে সাদা সর্ষে হবে, কালো সর্ষে ইউজ করবেন না। করার পর আপনি পুরো উবুচুবু করে দিয়ে আপনি একটা আপনার লাল কাপড় ওটার মধ্যে বাঁধুন, মুখটাকে পুরো ভালো করে বেঁধে দিন। বাঁধার পরে আপনার বাড়ির উত্তর দিকে এই ঘরটাকে আপনি স্থাপন করুন। সেটা রবিবার দিন করতে হবে। একদম মাটিতে স্থাপন করবেন না, কোনো টুলের ওপরে, কোনো পীরের ওপরে, কোনো আলমারির ওপরে, কোনো বাংকারের মাথায়, যেখানে বারবার টাচ না করা হবে। আপনি উত্তর দিকে আপনি এই তামার মটকার মধ্যে এক মুঠো রাই সর্ষে ভর্তি উঁচু করে, যাতে ঘরটা পুরো ভরে যায়। তার উপরে আপনি লাল কাপড় দিয়ে রড়ি শুধু ভালো করে বেঁধে দিন মুখটাকে, দিয়ে আপনি আপনার বাড়ির রেখে দিন উত্তর দিকে। এবং প্রত্যেক দিন যেই সময় আপনি রাখছেন, প্রথম দিনে ধরুন আপনি এই রোববার দুপুর 12টার সময় রাখলেন, তো আপনাকে প্রতিদিন ওই দুপুর 12টার সময় ওই মটকা যেদিকে আছে উত্তর দিকে, তার সামনে দাঁড়িয়ে একটি মন্ত্র জপ করতে হবে। ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ। এই ওম ক্রিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে 38 বার এভরিডে। রোববার দিন থেকে শুরু হবে, কন্টিনিউ চলবে।
38 দিন জপ করার পর আপনি অবশ্যই করে সেই ঘরটাকে আপনার যে কোনো জলে, প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দেবেন। 38 দিন পর 38 বার জপ করে এই পূর্ণ সর্ষে ভর্তি ঘরটাকে নিয়ে যাবেন, সর্ষেগুলো প্রবাহিত জলে অর্পণ করবেন। তামার যে ঘটিটা ওটা ফেলবেন না। আবার নতুন করে আরেকটি রোববার এই আপনি ক্রিয়াটি করুন, আবার 38 দিনের জন্য। রেগুলার আপনি 38 বার করে জপ করছেন, 38 দিন পর সর্ষে নিয়ে জলে ফেলছেন, আবার রোববার দিনকে ক্রিয়াটি সম্পন্ন করছেন। এইভাবে 4টে প্রসেস আপনি করতে হবে 4বার আপনার করতে হবে। তাহলে আপনি নিজে দেখবেন আপনার জীবনে এক মারাত্মক পরিবর্তন এসছে, জীবনে উন্নতি হয়েছে, ভালো আছেন, ভালো থাকবেন সারা জীবন। আপনি কোনোভাবে এদিক ওদিক সেদিক গিয়ে পয়সা বা অর্থ নষ্ট করবেন না। কারণ পয়সা বা অর্থ নষ্ট করতে গেলে আপনারা নিজেরাই জ্যোতিষকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন, যে কিছুই হয় না, কিছু পাই না। কিন্তু আপনাকে এটুকু বুঝতে হবে, যারা সত্যি প্রতিকার করে, যারা সত্যি ভালো জায়গায় যায়, তাদের রেজাল্ট একটা মারাত্মক পায়, একটা কাজের নাম যশের দূর আছে। যারা মনে করছেন চেম্বারে দেখাবেন এসে, তারা আসতেই পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার দিন কালীঘাট, প্রত্যেক বুধবার দিন হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার দিন শোভাবাজার, প্রত্যেক শনিবার দিন শিয়ালদাহ। আর প্রত্যেক চেম্বারে আসার 2 দিন আগে নাম লেখাবেন। যে চেম্বারে আসবেন তার 2 দিন আগে ফোন করে নাম লিখিয়ে আপনাকে আসতে হবে এবং বুকিং করতে হবে। মনে হয় আলোক কৌশিক অবসর ভালো ছিল, কারণ প্রতিটা দিনই ভালো যদি আপনি ঠিক থাকতে পারেন এবং আপনার জন্মচারের প্রতিকার আপনি ইমিডিয়েট করতে পারেন। আর যারা যারা মনে করছেন বাড়ি বসে দেখাবো, অনেক দূরে থাকেন, আসতে পারছেন না, তাদের জন্য আছে অনলাইনে কনসালটেন্সি। তারা কি করতে পারেন, অনলাইন অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন যাকে জানতে চাইছেন, তার ছবি, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস। তারপর আপনার একটা হোয়াটসঅ্যাপে একটা বারকোড যাবে, তাতে ফিজটা ড্রপ করার পর আপনি কথা বলতে পারেন সরাসরি আমার সঙ্গে। এই এত কথা বলা হয় না বলে ফোন একটু কম নেওয়া উচিত, কারণ অনেক কথা জমে থাকে যে বলতে পারি না, অনেক কিছু সিস্টেম বেরিয়ে যায় জানতে পারেন না। তাই অনেকে বলেন যে আপনার এত ভালো লাগে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমার কাছে ভালো তখন লাগে যখন আপনি কোথাও যাবেন, প্রতিকার করবেন এবং ভালো থাকবেন, এবং আপনি আমাকে জানাবেন জয়দা আমি আগের থেকে অনেক বেশি ভালো আছি। আর যারা এই টোটকা করবেন, মনে রাখবেন যখন শুরু করবে টোটকা, অর্থাৎ রবিবার দিন শুরু করছেন, সেই দিনটা পারলে একটু ভেজ খাবেন। সেই দিনে ভেজ খেতে পারলে আপনি জীবনে অনেক ক্ষেত্রে এই যে 4টে 38 বার করতে হবে, তার রেজাল্ট পাবেন। আপনাকে 4 সংখ্যা বললাম কেন, যে 38 বার করে 4 বার করতে হবে, কারণ 4 শব্দটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবসময় জাগতিক শব্দ। বলে 4 বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4 নারী, মাতা, পত্নী, বোন এবং পুত্রী। 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। 4 সময়, সকাল, দুপুর, সন্ধ্যে, রাত্রি। 4 অপ্সরা, উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা। 4 গুরু, মাতা, পিতা, শিক্ষক এবং অধ্যাপক গুরু বা আধ্যাত্মিক গুরু। আর 4 প্রাণী, জলচর, স্থলচর, নভোচর এবং লাস্টে উভয়চর। এই 4 শব্দের বিশাল বর্ণনা, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই 4কে নিয়ে জাগতিক শক্তি উৎপন্ন হয়। দেখি কেউ আছে। নমস্কার। নমস্কার দাদা, আমি ব্যারাকপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? দাদা আমি একটু নিজের সম্পর্কে জানবো। চলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। নাম আদিত্য বিশ্বাস। ডেট অফ বার্থ আদিত্য? ডেট অফ বার্থ 2/1/2001। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় ভোর 4:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান ব্যারাকপুর। ওকে। অনুষ্ঠান দেখো আজ প্রথম দেখছো? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান দেখা হয় প্রায় 1 বছর ধরে দেখছি। 1 বছর? হ্যাঁ, 1 বছর ধরে দেখছি। আর দেখার কারণও রয়েছে, মানে আমার মা গিয়েছিল আপনার কাছে। কার জন্য? তোমার জন্য? না না, আমার জন্য না, আমার দাদার জন্য গিয়েছিল। আচ্ছা। তো দাদার জন্য গিয়েছিল, প্রায় 1 বছর আগে গিয়েছিল। তখন দাদা প্রাইভেট কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছিল তখন। আচ্ছা। তো দাদা মানে অনেক চেষ্টার পরেও দাদার বিয়েরও চেষ্টা করছিল, মানে যেহেতু চাকরিতে সমস্যা হচ্ছিল, দাদা করছিল, কাজ করছিল, তো সেখানে স্যাটিসফাই হচ্ছিল না। ওকে। তো তখন আপনার কাছে গিয়েছিল মা দাদাকে নিয়ে গিয়েছিল। তখন আপনার কাছে গিয়ে আপনার কাছ থেকে প্রেডিকশন করিয়ে, মানে আমি যেগুলো বলেছিলাম একদম সঠিক বলেছেন। মানে মা তো একটু অবাকই হয়েছেন। তো তারপরে আপনার কাছে কাজ করিয়েছে।
কাজ করানোর পরে এখন তারপরে প্রায় 6 মাস পরে 6 মাসের মধ্যেই দাদা প্রাইভেট ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, প্রাইভেট কোম্পানিতে। ওইটার থেকেই তোমার বিশ্বাসটা দেখার প্রতি 1 বছরের আকর্ষণটা বাড়লো, তাই না? হ্যাঁ, ওখান থেকে আচ্ছা, এই যে যেমন দাদার জন্য মা প্রথমবার এলো, দেখালো, আমি যা যা প্রেডিকশন করলাম মা শুনলো, দাদা হয়তো শুনলো, এসে যাই না আমি, তো যা রেমেডি দিন দাদা পড়েছিল তো ভক্তি করে? হ্যাঁ পড়েছিল। আর দাদা তখন তো একটু প্রাইভেট কোম্পানিতে সেরকম কাজ করতো না, আর বাবারও সেরকম সম্ভব ছিল না, আর্থিক সমস্যা ছিল। আচ্ছা, যে আপনার কাছ থেকে প্রতিকারও নিয়েছিল, সেটাও আর দেনা করেই নিয়েছিল। মানে ভাবো আমি একটা আবার তোমায় কাটতে চাই, এই যে তোমার দাদার জন্য যে প্রতিকার নিল, তোমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, দাদা চাকরি পাচ্ছিল না প্রাইভেটে, গভর্নমেন্ট বাদ দাও, তো একটা টাল বাহানার সংসার চলছিল, তার সময় ওই সময়তে যখন জাহাজ ডোবার সময়, তখনও কি তোমার মায়ের মনে ভরসা এলো যদি প্রতিকারটা করি আর সেটা চাকরি পায় তাহলে আমাদের সব সমস্যা মিটে যাবে? মায়ের কি এটাই ভরসা ছিল? হ্যাঁ একদম, মা তো একদমই পিছুপা হয়নি, মানে টাকা নেই, আর্থিক সমস্যায় ভুগছে, এরকম কোনো মানে কোনো সংকোচ করেনি। আপনার কাছে গিয়েছে, আপনার প্রোগ্রাম দেখেছে, কিছু সময় দেখার পরে আপনার উপর ভরসা দেখিয়ে আপনার উপর গিয়েছে, আপনার গিয়েছে, গিয়ে আপনার কাছ থেকে প্রতিকার নিয়েছে ধার দেনা করে। তারপরে প্রায় 6 মাস পরে, 6 মাসের মধ্যেই ধরো একটা প্রাইভেট কোম্পানিতে, ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। আচ্ছা বলতো, যখন মা কষ্ট করে ধার করে টাকাটা দিল, একটা কষ্ট চলছিল, এই কষ্টটা চললো 6 মাস ধরে, যখন চাকরিটা পেলো তার তোমাদের ঘরে পূর্ণিমার চাঁদের আলোটাও ঢুকলো, তাই না? দাদার যে রোজগার, সেই টাকা দিয়ে আশা করি মা তার ধার দেনাগুলো শোধ করতে পারবে। আর ধার দেনাটা শোধ হয়ে যাবার পর প্রত্যেক মাসের মাইনেটা কার ঘরে ঢুকবে? তোমাদের ঘরে না আমার ঘরে? ইয়েস, এটা মানুষে বোঝে না যে আমি প্রতিকারটা একবার পয়সা খরচ করে করলে এই ভালো চাকরিটা পেয়ে যায়, ভবিষ্যৎটা ব্রাইট হয়, তাহলে প্রত্যেকটা মাস কেন সারা জীবন আমার সংসারে একটা আলো থাকবে। তো দাদার এখন বিয়ে হয়েছে? হ্যাঁ, দাদার এখন বিয়ে হয়ে গেছে। বাহ, তাহলে দাদার চাকরিও ভালো হলো আর বিয়েও ভালো হলো। হ্যাঁ, তোমাদের পরিবারটা এই জন্য বিশ্বাস করো আমাকে, তাই তো? হ্যাঁ, তোমার উপর খুবই বিশ্বাস, খুবই ভরসা। আজকে তোমার জন্য জানবে, চলো, তোমার জন্মবার মঙ্গলবার, বাংলা মতে সোমবার, ঠিক আছে? এবার মেন হরোস্কোপে ঢুকছি। তোমার বৃশ্চিক লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার একটু কোমর থেকে পায়ের পাতা, কোমর, হাঁটু, পায়ের ব্যথা, চোখ বন্ধ করে হাঁটা, অনেক সময় সাইকেল চালিয়ে পড়ে যাওয়া, মানে আঘাত প্রাপ্তির জায়গা। অতএব যখন তুমি ঘুম থেকে সকালে উঠবে, চোখটা ভালো করে খুলে বাথরুম যাবে বা বাইরে যাবে। অনেক সময় ঘুমের ঘোরে চোখ গেলে পড়তে পারো, বলছে পড়ার যোগ তোমার চলছে, সেটা ঘুমের মধ্যে পড়তে পারো, সেটা সাইকেল দিয়ে পড়তে পারো, সেটা সিঁড়ি দিয়ে পড়তে পারো, অর্থাৎ আঘাত পাওয়ার যোগ। বুঝতে পারলাম? এটা চোখে পড়লো, আগে সাবধান করলাম। দ্বিতীয় কথা বলছি, তোমার ক্ষেত্রে এখানে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার চার্ট। তোমার এডুকেশন যে খুব বেশি হবে, হায়ার স্টাডিজ, তা কিন্তু নয়, বাট তুমি যে পড়াশোনা করবে তার থেকে বেশি জ্ঞান তোমার মধ্যে আছে। এবং তোমার টেকনিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ফটোগ্রাফি, ক্যামেরা, গ্রাফিক্স, এই ধরনের কোনো কাজ তোমার জন্য প্রচুর ভালো হতে পারে। বুঝতে পারছো? এছাড়া ভালোবাসা, প্রেম রিলেশন আসার আগে জটক বিচার মাস্ট। জটক বিচার ছাড়া দয়া করে পা দেবে না, কারণ জটক বিচার না করে গেলে একটা আঘাত পাওয়ার যোগ। এখন যে রিলেশন আছে না গেছে না হয়নি, কোনটা? রিলেশন ছিল, এখন কেটে গেছে। বাহ, তাহলে মিলছে তো? হ্যাঁ একদম। এবং তুমি এখন কি করছো তুমি বলো? এখন তো আমি টেকনিক্যাল লাইন নিয়ে ওখানেই পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে আমার সঙ্গে তো প্রেডিকশনে মিলে যাচ্ছে। ওদিকে একটা মানে ওরকম ধরনের কাজ আমার টেকনিক্যাল লাইনেই যাওয়ার ইচ্ছা হবে, কারণ তোমারও কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে যোগ নেই, তোমার প্রাইভেট করে তোমার খেতে হবে। আর মনে রাখবে, তুমি মাঙ্গলিক দোষে ভুক্তভোগী, এটা কাটাও। গ্রহণ দোষ কাটাও। এই গ্রহণ দোষ না কাটালে জীবনে একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগে ভুক্তভোগী হয়ে যাবে। মানে তোমার কাজ যাওয়ার পেছনেও কেউ ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলে মালিকের কান ভরে তোমায় সরাতে পারে। বুঝতে পারলাম?
হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি যেখানে পড়াশোনা করছি সে হস্টেলে থেকে পড়াশোনা করছি, হ্যাঁ এখানে মিথ্যে অপবাদ, Yes. মানে আমি যেগুলো করিনি সেগুলো আমার গাড়ি চাপানো হয়। আচ্ছা, এতটা কি প্রমিনেন্ট বলা যায়? হ্যাঁ একদম না, আপনি বলেই একমাত্র বলতে পারবেন। না, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করতে চাই, বলছি তুমি অন্য কোনো জ্যোতিষ প্রোগ্রামে নামটা বদলে দিয়ে ফোন করে দেখো সেই ব্যক্তি জয়দার মতো বলতে পারছে কিনা। আমি চ্যালেঞ্জ করব, পারবে না। কারণ বলতে পারবেন আপনি। না, পারবে না। এবং এটাও দেখো, তুমি তোমার বাড়ির লোক, তোমার পরিবারের লোক আজকে জয় পরাশর কেমন ব্যক্তি, তার কেমন কাজ হয়, তোমরা প্রমাণ পেয়ে গেছো, তাই না? অতএব যারা যারা দর্শকরা দেখছেন অনুষ্ঠান, যতক্ষণ না আপনি কারোর কাছে যাবেন, তাকে দিয়ে কাজ করাবেন, তার কতটা কাজ ভালো কতটা মন্দ আপনি জীবনে বুঝবেন না। কারণ মানুষকে দেখে বিচার করা যায় না, আর এত বড় বড় ডিগ্রি থাকলে কোনো কাজ হয় না, এটা মাথায় রাখতে হবে। তো যাওয়ার আগে তুমি এই প্রতিকারগুলো অবশ্যই তোমার করাবে। আর কি বলতে চাইবে আজকে তোমার মাধ্যমে এই সৃষ্টি টিভির প্রায় 10 লাখ 15 লাখ দর্শককে তুমি কি বলবে? একটাই কথা বলবো যে সবাই তো মানে অনেক প্রোগ্রামে দেখছে, তারা অনেক জ্যোতিষের কাছে যাচ্ছে, যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা মানে দূর থেকে একটা মানুষকে দেখছে, কাছে গিয়ে মানে অন্যভাবে দেখছে। এবং আপনার কাছে যাচ্ছে, মানে আমি নিজে গিয়ে যেভাবে কাজ পেয়েছি, তো অন্যরা গিয়ে কাজ অবশ্যই পাবে। মানে এটাই আমি বলবো যে মানে আপনারা যান, জয়দার কাছে যান, ভরসা করে যান, আপনার ভরসা বিশ্বাস জয়দা ভাঙবে না। একদম। এই যে তোমার বড় কথাটা কেন হলো যেন মুখ থেকে, তুমি রেজাল্টটা পেয়ে গেছো, তোমার বাড়ি তোমার দাদা কাজ পেয়ে গেছে, তার চাকরি হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, এখন তোমাদের জীবনে একটু সুখের আভাস এসছে। তাই আমি সবাইকেই বলবো ভালো জায়গায় যান, ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই কথা বলার জন্য। খুব ভালো থেকো, আর পালে এগুলো কাটিয়ে নিও, ভালো থেকো। তো দেখুন, এই যে ভাইটি ফোন করলো, আপনারা সবাই শুনলেন যে তার মা আজকে 1 বছর আগে তার দাদাকে নিয়ে এসেছিল প্রতিকার পরিজনে কষ্ট করে। এই কষ্ট কথাটা উল্লেখটা আমি কেন করলাম, যে আপনি কষ্ট না করলে কেষ্টকে পাবেন না। যদি আপনি টাকাকে আগলে বসে থাকেন, টাকা থাকবে পড়ে, আপনি থাকবেন না, কোনো গ্যারেন্টি নেই। তাই আপনাকে সময় সময় খরচা করতে হবে ভাগ্যর জন্য, যদি আপনি 2 থেকে 20, 20 থেকে 200, 200 থেকে 2000, আর 2000 থেকে 20,000 করতে পারেন। এই মনস্কামনা নিয়ে, এই জেদ নিয়ে, এই সংকল্প নিয়ে সঠিক জ্যোতিষকে দেখান, প্রতিকার করুন, আর ভালো থাকুন। আমার এরকম উদাহরণ শয় 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 আছে, কিন্তু এটুকু জানি, ভালো কাজ জানি বলে আজ অব্দি এই সৃষ্টি টেলিভিশনের পর্দায় টিকে রয়েছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আমার হাত যশ, আমার ভালো কাজ, আর আপনাদের আমার প্রতি অজস্র বিশ্বাস। আজ এখানে শেষ করব। সর্ষে ভর্তি করে তামার মটকা, মনস্কামনা পূরণের রামবান টোটকা করে দেখুন, উত্তর দিকে রাখবেন। আর মন্ত্রটি বললাম, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, ভুলবেন না, করুন। আর ভুলে গেলে ইউটিউব দেখুন, গিয়ে লিখুন সৃষ্টি, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই